বাতাস বুড়ি আটা বুড়ির কাঁচা থেকে আসলে বেটি সব মানুষ যদি অল্প কিছু ক্ষতি হয় ওর কিন্তু হুঁশ হারা যায় হাউ করে কাঁদে দেখবেন শিয়ালি খালি মুরগি ধরিতে বা হাঁস ধরিতে বাড়ি ভাত পানি আনতে চোখের পানি ওর মোটা শরীর দুর্বল করে কান্দে কান্দে ঠিক কিনা এত বলেন তো শিয়ালি লেগে ওটা পাওয়া যাবে কান্দে কিন্তু মিয়া মানুষের জীবন অন্তরে এত ছোট এত ছোট আর সেই মেয়ে যদি আমরা দেশ আবদ্ধি ভাই সম্ভবত নাম কি ভাই ফকিরনি ভাই একবারে দ্বিতীয় লাগিয়েছে যা 500 চাউল দিয়েছে মানে শাওরে করে ঝগড়া রেখেছে শাওরে করে ঝগড়া বুঝেন না শাওর বই বর্তমান বাংলাদেশে এমন হয়েছে ভাই একবারে কুত্তার চাইতে হিংসা আরে শুরু হয়ে গেছে শাওর বই বুঝছেন এত হিংসা বইয়ে বেড়াবে শাওরে দেবো শাওর তো আরো দেখতে পারবো নিজের বেড়ে ঠিক সেই খিলে আর বেড়ার লোক দেখতে পারবো দুই বই শাওরে বই ঝগড়া এমন সময় এক ফকির নিয়ে আসে মা আমি একদিন ফকিরকে বললাম ভাই তুই খালি মা মা বলে কেন করে ভিক্ষা চাস ফকির বলতে ভাই বাপের কাছে বউ চাইছি বাবা বলে বাপ কিন্তু ভিক্ষাও দেয় না টাকাও দেয় না আমি বললাম দেয় না কেন বলে বাপ জানে যে চাউলের দাম কত আর টাকা কামাই করতে কষ্ট হয় কত পুরুষেরা কিন্তু এদিক দিয়ে শক্ত বোঝেন নাই কিন্তু মা বলে তখন ডাক দি সঙ্গে সঙ্গে আমাদের মোটে মোটে চাউল দেয় কোটা ভরে ভরে দেয় ফকির নিয়ে যখন বলছে মা একটু ভিক্ষা দাও মা সঙ্গে সঙ্গে শাওরের সাথে বেড়া রয়ে ঝগড়া একবার গাল টেপা ফুলে খায় আছে সঙ্গে সঙ্গে ভাইজান একবার মাটির থেকে 5 কেজি চাউল মাটির থেকে নিয়ে হাই বার করে দিয়েছে ফকিরনি বলে ফকিরনি খবরদার এই কথা বলবেন না কাউকে এই 500 চাউল দ্বিতীয় বক্তা পুরান বক্তা ভরে যাবে তোমার কোমো কাকু এখন মহিলা বলতে কি তোমার ভাগ্য খুলছে বলে সাউরে জানি না আমাকে 500 চাউল দেয়া বলতেছে কাউকে যেন করো না আমি জীবন গেলেও কম না খাই তোমার কাছে কোনো বুঝেন নাই আর একবারই যা কয়েকবারই পর করে যাবো মা আজকে আমি সকালবেলা আমার খবর ভালো কার মুখ দিয়ে দেখে পড়াইছি মা আমার 5 কেজি চাউল ওই বাড়ির দিছে বেটার বউ খুব ভালো মানুষ ওই মতো বেটার বউ বাংলাদেশে আপনারাও নিবেন বুঝেন না খালি তো মানুষ যদি পায় সেই জায়গায় সুপারিশ গাই যখন ঠিক কিনা এরকম আমি একবারই দুইবারই করে বলতেছে আপনারা বলেন তো এই মহিলা যদি ঝুলে চাউল যদি সামলাবার না পারে আর এরকম মহিলা আমি কিন্তু আওয়ামী লীগের বিপক্ষে বলি নাই ভাই বা পক্ষে বলি নাই কারণ মেয়ে মানুষের সামনে জীবনে দেওয়া যাবে না রাসূল বলেছেন তোমার বউয়ের সামনে তুমি হাঁটো তাহলে তোমার বউ হলো পিছে আর সামনে তুমি হাঁটো জোরে বলেন ঠিক কিনা আর আমরা এমন একটা মোটর সাইকেলের বউ কিনি ভাই এই যে R15 7 লাখ টাকা না হলে 5 লাখ না হলে বলে গাড়ি হবে না বউ কেমন করে তুলে নিছে পিছন থেকে খালি সবাই বলে মাল যাচ্ছে এরকম লিয়া যায় কিনা ভাই আপনার বউ যদি যায় বলে পর্দার সাথে লিয়া যাইতে হবে জোরে বলেন ঠিক কিনা বাগান খেয়াল করতে হবে আমি যে কথা বলতেছিলাম বুড়ি খাই হাউ মাউ করে টানতেছে বাতাস কি একটা সর্বনেতা বাতাস আমার কাছে আটার সব আটা গামলা নিয়ে গেল বুড়ি এবার পাগলের মতো খালি হাউ মাউ করে টানতেছে কারণ যদি দেখবেন মানুষ মারা যদি যায় তাহলে মিয়া মানুষের কামটা দেখবেন ভাই মানুষ মারা গেলে বোঝেন না বাপ মারা গেছে স্বামীর বাড়িতে খবর পাইছে স্বামীর বাড়িতে খবর দিয়েছে বাপ মারা গেছে এবার পাগলের মতো এবার মেয়েটা কাঁদতে স্যার বলতে আমার বাবা মরার আগে জাঙ্গুল খার দিবার ছিল সেই বাপ মরা গেছে এখনো জাঙ্গুল খার দিবে কে বোঝেন নাই আমার খাটোর লোক করে ভাই মেয়ে মানুষ সেই জিনিস ওই খাটো ছাড়বে না বাপের কান্দার বাংলা মারতেছে যখন ঠিক কিনা এভাবে কাঁদতেছে আমার সাথে আসতেছে মহিলা কান্দে
খাট কে কিনে দিবে? বড় ভাই বলতে, পাগলি তুই কান্দিস না, আমি তোর জাম্বুর খাট কিনে দেবো। ওই দূরে যা বলতেছে, যাক ভালো হলো, আমার ভাই তো খাট কিনে দেওয়া চলো, বুঝেন নাই? এরকম মহিলার ভাগ করে কান্দে ধরে, কোন ঠিক কিনা? আর একটু দূর যা আবার বলতেছে, ছোট ভাই দেখে বলে, আমার বাবা মরার আগে, আমার বাবা মরার আগে জাম্বুর খাট দিবার চাইছিল, সেই বাপ মহিলা গেল, বড় ভাই খাট দিবার চাইলো, এখন তুষক দিবে কে? আমার বাবা কান্দে না ভাই, তুষকের জন্য কাঁদতেছে। মহিলারা এত ভাঙ করে পারে ভাই, আর এই মেয়ের যদি আপনার দেশ আরোপ দেন, দেশ শেষ করে দেবে ভাই। মানে একটু খেয়াল করতে হবে, কারণ আমাদের বাংলাদেশের মহিলা কিন্তু বড় গান করতে পারে, যেরকম ঠিক না? কারণ আপনার বেটার বিয়া দিবার চাইবেন, ভালো মেয়ে পাওয়াই কিন্তু দোষ দেয়। কয়েকজনের সাথে বক্তা দেখো, এই ওয়াজে তিনি মার্কেট পাবে, দেখো মার্কেট পাবে বক্তা। এই জন্য মহিলা কিন্তু বিশ্বাস করা যাবে না। আপনার বউ জীবন আপনি ফোন দিয়ে তোলেন না, আপনার বউকে জীবন আপনি টাচ ফোন দিয়ে তোলেন না, এমনি ভিডিও করতে। দুই ফোন তাহলে আপনি অধিক জবাব ডিউটি নজর বোঝাই দেন। জোরগান ঠিক কিনা? বাদাম যে কথা বলতেছিলাম, বুড়ি মহিলা হাউমাউ করে কাঁদতেছে, আনার বস্তা আমার গেল রে বাতাসের, আমি কি বিচার করবো? এত মরার বাতাসে আমার আটার সব বস্তা নিয়ে চলে গেল, আর দামদার আটা একটাও থাকলো না বলে হাউমাউ হাউমাউ করে যখন কান্দে, কিছু দূর দেখতে পাই ছোট্ট একটা বাচ্চা খেলাচ্ছে। বুড়ি মহিলা যা বলছে, বাবা আজকে আমার সর্বনাশ হয়ে গেছে। আমি রাস্তায় আসতেছিলাম, হঠাৎ করে এমন ঝড় উঠলো, আমার কামড়া সব আটা নিয়ে বাতাসে চলে গেল। এরকম হারামি মার্কা বাতাস আমি জীবনে দেখি নাই। আচ্ছা বলো তো, আশা লিয়ে গেছে, তুমি কি ভালো বলবে না খারাপ বলবে? মহিলা খালি গেলাতে বাতাস হোক ভাই। আমার এক এলাকায় হাজি আছে ভাই, ওই কিন্তু যদি জমি ধান কাটে ছাড়িয়ে আর যদি পানি হয় ভাই, যদি পানি হয়, অনেকদিন কিন্তু ধান এই সময় ধান কাটেন না ভাই, ধান কাটা পানি হয় সাইজ করে, ধরে কোন ঠিক কিনা? হাজি বলতেছে, আল্লাহ আমার সাথে হিংসা উঠেছে রে, ধান কাটা আল্লাহ দেখলো না, আমার হাজি মানুষ চিন্তা করেছেন। আল্লাহর কোরআন আপনি খুলে দেখেন, সূরা বাকারা খুব খেয়াল করেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইন মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। আর আল্লাহ বলেন, তোমাদেরকে আমি ধন সম্পদের ক্ষয়ক্ষতিটা পরীক্ষা করব, তোমাদেরকে বিভিন্ন ফল ফসলের ক্ষয়ক্ষতিটা আমি আল্লাহ পরীক্ষা করব।